আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের একজন সম্মানিত পেশেন্ট আমাদের আনোয়ার ভাইয়ের সাথে। উনি আমাদের এশিয়া ডিজিটাল ফিজিওথেরাপি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন সেন্টারে গত 22 দিন আগে এসেছিলেন। ওনার কোমরে ব্যথা ছিল অনেক বেশি পরিমাণে, যে ব্যথা ওনার পায়ে যেত। তারপর উনি আমাদের কাছে আসেন। এখন আমরা আজকে ওনার মুখ থেকে শুনবো উনি কতদিন আমাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন, আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর ওনার কতটুকু ভালো আছেন, এখন বর্তমানে কি অবস্থায় আছেন সে সম্পর্কে একটু কথা বলবো। তা আনোয়ার ভাই, আপনি আমাদের এখানে কি অবস্থায় আসছিলেন? আমি যখন আসছি তখন তো আমি দাঁড়াইতে পারতাম না। কিছুক্ষণ সময় সর্বোচ্চ 2-3 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম। বাট পায়ে ব্যথাটা এতটুকু পরিমাণ নামতো যে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো তখন হচ্ছে আমি এখানে আসছিলাম আরকি। তখন আমি হচ্ছে ডাক্তারের পরামর্শ নিচ্ছিলাম যে ডাক্তাররা বলছিল আমাকে অপারেশন করানোর জন্য। আমি স্পাইনাল সার্জন দেখাইছি, উনি বলছে অপারেশন করাইতে। তারপরে আমি অর্থোপেডিক সার্জন দেখাইছি, উনিও বলছে অপারেশন করাইতে। দেন হচ্ছে আমি আরেকজন অর্থোপেডিক্স এর ডাক্তার দেখেছিলাম, উনি পরামর্শ দিছিল ফিজিওথেরাপির এখানে আসতে। দেন হচ্ছে আমি আপনার এখানে আসছিলাম। তো এখন ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি মোটামুটি কয় সেশনের মধ্যে ভালো হয়ে গেছিলেন? এখন ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আমি হচ্ছে অ্যাবাউট হচ্ছে 6 থেকে 7টা সেশনের মধ্যে মোটামুটি ভালো হয়ে গেছে। দেন হচ্ছে এখন আমি হচ্ছে যেন এই প্রবলেমটা আমার আর দ্বিতীয়বার না হয় এবং ফিজিক্যাল স্ট্রেংথ একটু বাড়ানোর জন্য আমি এই কিছুদিন ধরে কন্টিনিউ করতেছি। এখন আজকে আমার 22তম সেশন চলছে। এখন আপনি মোটামুটি কতটুকু ভালো? আলহামদুলিল্লাহ আমি হচ্ছে প্রথম 6 থেকে 7 দিনের মধ্যে অ্যাবাউট 80% রিকভারি হয়ে গেছে। আর 15 দিনের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আমি 100% রিকভার্ড, মানে আমি না আসলেও চলে। বাট হচ্ছে যেন এটা প্রবলেম আমার খুব দ্রুত সময় আবার ফিরে না আসে, বা হচ্ছে এটা ফিরে না আসে মাসেল গুলো ঠিকঠাক করার জন্য আমি আরেকটু সময় নিচ্ছি আর কি এখন। আমাদের এখানে ট্রিটমেন্ট আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমি তো স্যাটিসফাইড। শুক্রিয়া। স্যাটিসফাইড? আচ্ছা, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, ভালোভাবে আমি এটা চাই যে হচ্ছে মানে নিয়ম মেনে চলবেন। যে সব পরামর্শগুলো যেমন এটার জন্য সার্জারি যে পরামর্শগুলো আমার আসছিল, তখন আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম যে আমি কি সার্জারিটা করবো কিনা। কিন্তু আসলে মানে সার্জারিতে না গিয়ে এখানে আসাটা আমার জন্য অনেক ভালো হয়েছে। সেটা হচ্ছে আমি আহ, এখন বুঝতে পারতেছি আর কি। কিন্তু অন্যান্য আমি সার্জারি করছি এরকম আরো পেশেন্টের সাথে কথা বলছি, তো ওনারা আসলে মানে সার্জারি করার পরেও খুব একটা ভালো নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে যারা সার্জারি করছে তাদের চাইতে মেবি আমি এখন ভালো আছি, আমার কাছে এটা মনে হচ্ছে। শুক্রিয়া। আমি আলহামদুলিল্লাহ। যেন ভালো থাকতে পারি সেটা হচ্ছে আর কি চাওয়া এখন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।